নমস্কার বন্ধুরা, আমি এখানে আজ একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার সর্ষে দিয়ে দিলাম খানিকটা, ছোট চামচের হাফ চামচ, আর রাঁধুনি দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ। আর ছোট ছোট করে চাল কুমড়ো কেটে নিয়েছি। চাল কুমড়ো কেটে নিয়েছি, চাল কুমড়োর একটা রেসিপি করব। এটার একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমরা চাল কুমড়োগুলোকে ছেড়ে দেব। এই তরকারিটাতে কিন্তু লঙ্কার ব্যবহার হবে না। আপনারা যদি চান তাহলে একটা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এখন এই সম্বারটা হয়ে গেছে, এবার আমি চাল কুমড়োটাকে ছেড়ে দিচ্ছি। সমস্ত চাল কুমড়ো ছেড়ে একটু নাড়াচাড়া করে দেবো। একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেবো। তা এই চাল কুমড়োতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, চাল কুমড়ো থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি লো করে দেবো। এবার নাড়াচাড়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এরপর আমি আবার আসছি। চাল কুমড়োটা একটু মজে এসেছে, এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এতে খুব একটা হলুদও পড়ে না। আর পরিমাণ মতো লবণের ব্যবহার করলাম, পরে চাল কুমড়োটা মজে আসবে। লবণ আমাদের বেশি না দিলেই চলবে। আবার এগুলো দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আবার আঁচটাকে লো টু মিডিয়াম করে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। এবার আমি আবার ঢাকাটা খুলে দেখব কতটা মজেছে। আমাদের চাল কুমড়োর তরকারিটা অনেকটাই প্রায় মজে এসেছে। এই সময় আমরা শিউলি পাতা, বেশ কচি কচি ধরনের শিউলি পাতা, এই শিউলি পাতাগুলোকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। আর শিউলি পাতা যদি না পান তাহলে আপনারা করলা পাতা বা পটল পাতা তার ব্যবহারও করতে পারেন। আমার হাতের কাছে শিউলি পাতা ছিল, তাই আমি শিউলি পাতা ব্যবহার করলাম। এটা খুবই পুরনো দিনের একটি রান্না, খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়। গরমের দিনে এই শুক্তো খুব ভালো লাগে। আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এবার আমি আবার ঢাকনাটা ঢেকে দিলাম। আবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। জলটা আমাদের সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে। এই সময় আমি এই কাপটা দিয়ে হাফ কাপ দুধ নিয়েছি। যে কোনো দুধ আপনারা নিতে পারেন। আমি হাফ কাপ দুধ নিয়েছি আর সঙ্গে হাফ কাপ জল দেব। আর এই যে হাফ কাপ আমি এটাতে জল দিয়ে দিলাম। আবার একটু ঢাকনাটা চাপা দিয়ে বসিয়ে দেব। এই শুক্তোটাতে ভালো করে টকবগিয়ে এসে গেছে। এই সময় আমরা সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর 1 চামচ চিনির ব্যবহার করবেন। আমি তার পরিবর্তে আমি 2টো সুগার ফ্রি দিলাম। আর দিলাম 1 চামচের মতন আটা। আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, আমি সবসময় আটাই ব্যবহার করি। এটা আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এই শুক্তোটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়, সবাই এটা খেতে পারে। আর শরীরের জন্যও খুব ভালো, শরীরও খুব ঠান্ডা থাকে। একদম এটা মিশে গেছে সব কিছুর সঙ্গে। এবার আমি একটু আদা বেটে রেখেছিলাম, আদা বাটাও দিতে পারেন,
তবে বেশি দেবেন না। আমি আদার একটুখানি রস দিয়ে দিলাম। আদার রসটা দিলেই বেশি ভালো হয়। এবার আমাদের এই শুক্তোটা তৈরি হয়ে গেল। এবার নামিয়ে ফেলবো। খুবই ভালো লাগে খেতে। এটা একটি পুরনো দিনের রেসিপি। আমি শুক্তোটার পরিবেশন করে দিয়েছি। আমার এই সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার কাছে থাকবেন, আর অনেক অনেক করে লাইক করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।